আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। গরমের একটা খুব সুন্দর ফুল বেল ফুল আর জুঁই ফুল। সেই বেল ফুল এবং জুঁই ফুল যাদের বাড়িতে লাগানো আছে তাদের এখনই করে ফেলতে হবে একটা কাজ। সেই কাজটা না করলে গরমে কিন্তু ফুল পাওয়া যাবে না। আমার এই গাছ দুটো, একটা হচ্ছে বেল ফুল, এই যেটা দেখা যাচ্ছে এটা বেল ফুল, আর যে দুটো রয়েছে সেগুলো জুঁই ফুল। বেল ফুলের একটা গাছই আমার কাছে আছে। তো এই গাছটা আমি জানুয়ারি মাসের শুরুতে একটা প্রুনিং করে দিয়েছিলাম, একটু হার্ড প্রুনিংই করে দিয়েছিলাম। আমার এই যে টবগুলো খুবই ছোট, 5 ইঞ্চির ছোট ছোট টবে এই গাছগুলো বসানো রয়েছে। আমার কাছে এই মুহূর্তে কোনো টব নেই, তাই গাছগুলো রিপোর্ট করতে পারলাম না। তো যাই হোক, প্রথমে কি করতে হবে, যাদের কাছে গাছগুলো আছে যদি ছোট পটে থাকে তো পরের বছর বড় পটে দিলে বেশি ফুল পাওয়া যায়, একটু রিপোর্ট করলে ভালো হতো। কিন্তু আমার কাছে এই মুহূর্তে টব না থাকায় আমি কি করলাম, মাটিগুলো ভালো করে খুঁড়ে ওপর থেকে হালকা হালকা যে শিকড়গুলো বেরিয়েছে সেগুলো একটু কেটে দিয়ে গাছের গোড়ায় খাবার দিয়ে দেবো। তো আগে কিন্তু জানুয়ারি মাসে যখন আমি হার্ড প্রুনিং করেছিলাম তার আগে আমি একটু বেশি করে হাড় গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট এই গাছের গোড়ায় দিয়ে রেখেছিলাম, আর কিন্তু কোনো খাবারই আমি এখানে দিইনি। হ্যাঁ, তার মধ্যে 2-1 দিন একটু ইপসাম সল্ট জলে গুলে গাছের গোড়ায় দিয়েছি, আর নতুন পাতা বেরোনোর সাথে সাথে একটু জৈব কীটনাশক এবং নিম অয়েল মিশিয়ে গাছে স্প্রে করেছি। কারণ অনেক সময় শীতের সময় যখন এই কচি পাতাগুলো বেরোচ্ছিল, মানে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, জানুয়ারিতে যখন কুয়াশা মানে ঠান্ডা ছিল, তখন কিন্তু এটা স্প্রে করে না দিলে গাছের পাতায় অনেক সময় জাপ পোকা লেগে যায়। তাহলে কি হয়, গাছের গ্রোথটা থমকে যায়। কোনো গাছ হঠাৎ যখন নতুন একটা ডরমেন্সিতে বেরিয়ে সেই গাছটা গ্রো করে, তার সবার আগে খেয়াল রাখতে হবে নতুন পাতাগুলো যদি প্রথমেই বেরোনোর সময় নষ্ট হয়ে যায় বা কোনো রোগ পোকার আক্রমণ হয়, তাহলে কি হবে, গাছটার গ্রোথটা থমকে যায়। এই যে গাছগুলো দেখছেন এত সরু সরু, কয়েক দিনের মধ্যেই কিন্তু গাছগুলো অনেকটাই ঝাঁকড়া হয়ে যাবে। আমার ইচ্ছা আছে গাছগুলোকে রিপোর্ট করার, কিন্তু দেখা যাক মার্চের সেকেন্ড উইকে যদি করি। কেন, এই সবে মাত্র গাছে আমি খাবার দিয়ে রাখছি, যদি পারি একবার রিপোর্ট করব, আর যদি না পারি তো বর্ষার সময় করব। তো প্রথমে কি করতে হবে, হার্ড প্রুনিং করার সাথে সাথে দেখুন গাছে কিন্তু কুঁড়িও চলে এসেছে, যে সমস্ত ডালগুলো রয়েছে, যেহেতু খাবার দেওয়া ছিল। তো কিন্তু এইবার কি করতে হবে, গাছের বেলি ফুল গাছটাতে আর জুঁই ফুল গাছটাতে প্রচুর পরিমাণে ফুল দিলে এদের খাবারের প্রয়োজন হবে। তো আমি কিছু কিছু জিনিস, যেমন ভার্মি কম্পোস্ট, নিম খোল, এটা হচ্ছে শিংকুচি, একটু খোল গুঁড়ো, সর্ষের খোলের গুঁড়ো, আর একটু ইপসাম সল্ট, আর একটু হাড় গুঁড়ো, এই সব কটা খাবার পুরোটা মিশিয়ে গাছের গোড়ায় পুরো চারিদিকে ছড়িয়ে দেবো। টব ছোট তো। আর একটা জিনিস, আমার দেখুন প্রত্যেকটা টবের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন টবে কিন্তু আমার প্রচুর জায়গা রাখা আছে। যে প্রচুর বলতে অন্তত 2 আঙুল জায়গা আমি রেখে তারপরে গাছটা করি। বেশিরভাগ সময় বর্ষার সময় রিপোর্ট করে থাকি তো অনেক গাছ, তো তখন তারপরে বর্ষার পরে শীত চলে আসে, তো জায়গা রেখে রিপোর্ট করি যাতে আমি গরমের শুরুতে খাবার দিতে পারি। ছোট পট তো, এটা খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অবশ্যই একটা কাজ করতে হবে, এর ওপর একটু মাটি চাপা দিয়ে দিতে হবে। কেন, জৈব খাবার যখন আমরা গাছে ব্যবহার করব তখন কিন্তু জৈব খাবারটা যদি আমি খোলা রাখি তো খাবারের মধ্যে যে সমস্ত ভালো জীবগুলো থাকে যারা গাছের গ্রোথে হেল্প করে, তো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এর ওপরে আমি একটা মাটির লেয়ার দিলে সেটা কিন্তু খুব ভালো কাজ হবে। তো দেখুন গাছগুলোর অল্প 2-1টা ডাল আছে যেগুলো নতুন সবে পাতা ছেড়েছে, এদের কিন্তু একটু সফট প্রুনিংও কিন্তু করে দিতে হবে। সফট প্রুনিং না করে দিলে গাছটা ঝাঁকড়া হবে না। সফট প্রুনিং মানে গাছে যখন একবার হার্ড প্রুনিং করার পর নতুন পাতা আসলো, তারপর
যে নতুন পাতা বেরোনোর পরে সেটা একটু গ্রোথ নেওয়ার পরে সুস্থভাবে তাতে একটু পিঞ্চিং করে দিলে বা একটু প্রুনিং করে দিলে, একটু পিঞ্চিং করে দিলেই হয়ে যাবে। ডালগুলো খুব নরম, তো গাছগুলো ঝাঁকড়া হয়ে যাবে। আর গাছের কুঁড়ি আসছে তো এখনই কিন্তু এর খাবার দিয়ে দিতে হবে। যাদের গাছে কুঁড়ি আসা শুরু হয়ে গেছে, গাছের ফুল যখন থাকবে তখন খাবারটা দিলে কি হবে, গাছের ফুলের রংটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এই মাটির লেয়ার দিয়ে দিলাম, দিয়ে এবার গাছটাকে কি করব, পুরো জল দিয়ে টবগুলো ভিজিয়ে দেবো। আর একটা জিনিস, গরমকালে আমাদের কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে, কোনো গাছ, এই বেলি জুঁই গাছ হোক বা যে কোনো ফুলের গাছ, আমাদের কিন্তু একসাথে মিলিয়ে মিশিয়ে রাখতে হবে। তা না হলে দেখুন, গাছটাতে হয়তো খুব সুন্দর কুঁড়ি এসেছে, ফুল এসেছে, ফেব্রুয়ারি মাসটা, মার্চ মাসটা ঠিক আছে, কিন্তু এপ্রিল মের যে প্রচণ্ড গরম, তখন কিন্তু সেটাকে অন্যান্য গাছের সঙ্গে একসাথেই রাখতে হবে। আর দুবেলা টব ছোট থাকলে তাতে কিন্তু সকাল বিকালে জল দিতে হবে, আর জল স্প্রে করে গাছগুলোকে চান করিয়ে দিতে হবে, তবেই গাছগুলো ভালো থাকবে। এই গাছে এই সলিড খাবার দেওয়ার সাথে সাথে লিকুইড খাবার কিন্তু এখনো আমি পুরো মার্চ মাস পর্যন্ত দিয়ে যাব। হ্যাঁ, খোল ভেজানো জলই দেব, মাঝে মধ্যে একটু সিউইড দেব, কিন্তু খুব পাতলা করে গাছে দিতে থাকবো। তাহলে কি হবে, গাছের ফুলগুলোর সুন্দর গন্ধ আসবে। গাছ যদি সেইভাবে খাবার না থাকে, বেলি জুঁই গাছের ফুল ফুটলেও সেই ফুলগুলো হেলদি না হলে তার সুন্দর গন্ধ এবং তার চেহারাটা থাকে না, খুব সহজেই গাছগুলো শুকিয়ে যায়। দেখুন কি সুন্দর গাছের গোড়ায় গোড়ায় কুঁড়ি চলে এসেছে। তো আর এই জুঁই ফুল গাছটা ছোট হলেও এর কিন্তু পিঞ্চিং করার ফলে খুব সুন্দর গ্রোথ হবে। আমি চেষ্টা করব এবার বর্ষাকালে কিছু কিছু বেল ফুলের ডাল কেটে বসানোর। তবে আমি যখন এই গাছটার হার্ড প্রুনিং করেছিলাম, তখন কিন্তু এর কিছু ডাল আমি কাটিংগুলো বসিয়ে দিয়েছি। শীতের পরে যখন পাতা থাকে না, 1 বছরের ম্যাচিওর গাছ হয়ে যায় কি 2 বছরের ম্যাচিওর গাছ হয়ে যায়, তার থেকে প্রুনিং করে তার ডাল কাটিং করে বসিয়ে দিলে সেই গাছ থেকে খুব সহজেই চারা হয়। কিন্তু অনেকের অভ্যাস থাকে চারা ডাল বসানোর পরেই চেক করতে থাকে, আমি কিন্তু তা করি না। যে ডালটা আমি ফেব্রুয়ারি মাসে বসিয়ে দিয়েছি, সেটা গ্রোথ হলেও আমি বর্ষার আগে সেটাকে আমি তুলবো না। তাহলে কি হবে, অনেক সময় কি হয়, গাছের শিকড় হয়তো একটা দুটো হয়েছে, আমরা তুললাম আর প্রচণ্ড গরমে নষ্ট হয়ে গেল। সেই জন্য বর্ষা অবধি অপেক্ষা করব, তারপরে গাছটার নতুন যে চারা বেরোবে সেটা চারা বেরিয়েছে কি দেখবো, নইলে বর্ষাকালে চারা তৈরির চেষ্টা করব। আপনারাও পারলে এই গাছ